দর্শকের বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, কি ঘটনার প্রেক্ষিতে এমন একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, আর এখন সেখানে পরিস্থিতি কেমন? কণা, আজকে কিন্তু এনসিপির যে একটি যোগদান অনুষ্ঠানের কথা ছিল, সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, এবং দুপুরে তিনি কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষ করে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার সাথে কথার এক পর্যায়ে কে বা কারা তার উপর ডিম নিক্ষেপ করে। এরপর থেকে কিন্তু তার উপরে হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন, এবং তারপরে তিনি ঝিনাইদহ সদর থানায় অবস্থান করছেন। আসলে আমরা যদি একটু তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে কেন কি হয়েছিল এবং কেন আপনার উপরে এই হামলা বা কারা এই হামলা করেছেন, এবং আমরা দেখেছি যে প্রায় 3 ঘন্টার বেশি সময় আপনি থানায় অবস্থান করছেন, তো আপনি আসলে কোনো অভিযোগ পুলিশের কাছে দিয়েছেন কিনা? আমরা এখানে একটি মামলা করতে এসেছি। আমাদেরকে আজকে হলো ছাত্রদল, যুবদল, বিএনপি এবং সাথে পুলিশও ছিল, হকি স্টিক দিয়ে মেরেছে। সাথে সাথে আমাদের অনেকগুলো মানুষের মাথায় সেলাই দিতে হয়েছে, এবং পরোক্ষ যিনি মদতে আছেন এই উপজেলা এবং এখানে জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে আব্দুল মজিদ, যিনি ইলেকশনে হেরেছেন, এবং এখানে হলো রাশেদ খানের অনুসারীরাও ছিল, এবং সবচেয়ে যিনি বাংলাদেশের আইনমন্ত্রী তার অনুসারীরা এখানে ছিল। তো আইনমন্ত্রী ঝিনাইদহে কোনো আইন নাই, সেখানে উনি বাংলাদেশের আইনমন্ত্রী থেকে কি করে, এটা আমাদের প্রশ্ন। আইনমন্ত্রী আমাকে ফোন দিয়েছিল। আইনমন্ত্রী যখন ওনার জেলাতে অথবা ওনার আসনের পাশাপাশি এই ধরনের একটি ন্যাক্কারজনক হামলা হয়, আমরা পুলিশ প্রশাসন থেকে সবাইকে ইনফর্ম করেছিলাম। তো আমরা আসলে এমন বাংলাদেশে বসবাস করছি যেখানে আইনমন্ত্রীর হলো পরোক্ষ মদতে হামলা হচ্ছে, উনি মব করেছেন। এর মধ্যে হলো আবারই কিছু প্রোপাগান্ডা লিপ্ত হয়েছে। জুলকারনাইন স্যার থেকে শুরু করে ওরা আমাদেরকে যে হামলা করেছিল একটি পাইপ হলো নিয়ে গিয়েছিল, তারা হলো এটা অস্ত্র হিসেবে উত্থাপনের চেষ্টা চালাচ্ছে। আমরা এজাহারটা রেডি করেছি, একটু পরে আমরা অভিযোগপত্র দাখিল করব থানাতে। আসলে শুনছিলেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন তার সেই অভিযোগের কথা। তো আসলে আমরা সদর থানা যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথে কথা বলেছেন, তিনি বলেছেন এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তো পরবর্তীতে আসলে আমরা আরো জানাতে পারবো যে এই ঘটনার মামলা হয়েছে কিনা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাদ্দাম হোসেন আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন।